এমন একটা দারুণ লোকেশন যেখানে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি এরকম একটা পরিবেশে আছি, দেখেন আশপাশটা এত গ্রিন একটা এরিয়া যেখানে চোখ জুড়িয়ে যায়, সুন্দর বাতাসে শরীরটাও জুড়িয়ে যায়। তো এরকম একটা লোকেশনে আপনারা যদি বসবাস করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিভাবে এখানে বসবাস করতে পারবেন, কিভাবে একটা বড় লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা কিন্তু 21 ফিটের একটা প্রশস্ত রাস্তা। অলরেডি দেখতে পাচ্ছেন বিশাল একটা কর্মযজ্ঞ এখানে চলতেছে, রাস্তার সলিং এর কাজটা চলতেছে। আর এই যে দেখেন এক ভাইয়া, ছোট ভাইয়া, উনি ঘুড়ি উড়াচ্ছে, দেখেন দেখছেন কি সুন্দর। তো যারা আপনারা চান যে এরকম একটা খোলামেলা সুন্দর একটা পরিবেশে বসবাস করতে, সেক্ষেত্রে 22 কাঠা একটা ল্যান্ডের উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেখানে 2টা টাওয়ার হবে, G+9 বিল্ডিং হবে, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট এবং 1670 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। মানে এক একটা অ্যাপার্টমেন্ট কিন্তু কত বড় আপনি বুঝতে পারছেন। এবং এখানে 4টা বেড, ডাইনিং ড্রয়িং, কিচেন, 4টা বাথরুম, 3টা বারান্দা, মানে সবকিছু অ্যাভেলেবেল এখানে থাকবে। এখানে জিমনেশিয়াম, সুইমিং পুল, এছাড়াও কমিউনিটি হল, নামাজের জায়গা থেকে শুরু করে মানে যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সবকিছু থাকবে এই প্রজেক্টে। তো খুবই স্বনামধন্য একটা কোম্পানি, যে কোম্পানিটার নাম হচ্ছে সরোবর আবাসন। তাদের একটা প্রজেক্ট, এই প্রজেক্টের নাম হচ্ছে সরোবর নর্থ টাওয়ার। এবং আমি বলবো আপনাদেরকে যে তাদের কিন্তু আরো অনেকগুলো প্রজেক্ট অলরেডি তারা হ্যান্ড ওভার করে দিয়েছে এবং এইটা তাদের কয়েকটা প্রজেক্টের মধ্যে অন্যতম একটা প্রজেক্ট। আপনারা এই লোকেশনে কিভাবে আসবেন? এই লোকেশনটা হচ্ছে ঢাকা একদম এয়ারপোর্টের খুবই কাছাকাছি। কসাইবাড়ি যে রেলগেট রয়েছে, কসাইবাড়ি রেলগেট থেকে মাত্র 4.9 কিলোমিটার, অর্থাৎ এটা উত্তরখানের ভেতরে পড়েছে। এবং এই যে কসাইবাড়ি রেলগেট থেকে যে রাস্তাটা আসছে এটা টোটাল 80 ফিটের একটা প্রশস্ত রাস্তা, যদিও এখন 32 ফিটের রয়েছে, এটা পরবর্তীতে 80 ফিট হবে। যে রাস্তাটা সরাসরি চলে গেছে পূর্বাচল 300 ফিটের দিকে। তার মানে দুর্দান্ত একটা লোকেশন। এবং এই এলাকাটা কিন্তু রাস্তাঘাটের কাজগুলো করতেছে সেনাবাহিনী, তাদের নিজস্ব তত্ত্বাবধানে মূলত নির্মাণ কাজটা চলতেছে। তো যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলতেছি, এই প্রজেক্ট থেকে যদি আপনি একটা ল্যান্ড শেয়ার কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা ধৈর্য ধরে। এবং যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, অবশ্যই আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি অনেকেই চেয়ে থাকেন, তো আমরা আজকে আপনাদেরকে এই জায়গাটাতেই নিয়ে আসছি। তো চলেন দর্শক, বরাবরের মতো আমি রোহন আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই প্রজেক্টের একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন আরফানুল ইসলাম আখন্দ ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমরা আমাদের দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিলাম এবং আমরা ডিটেইলে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এবং গতানুগতিক যে রিয়েল এস্টেট কোম্পানি যে সিস্টেমে তারা অ্যাপার্টমেন্ট বিক্রি করে সেই সিস্টেমের বাইরে গিয়ে কিভাবে এখানে একটা শেয়ার কিনলে কম টাকায় প্রায় অর্ধেক খরচে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেইলে আজকে আলাপ করব। ওকে, তো আমরা শুরুতেই যেটা বলছিলাম যে এটা লোকেশনটা কোথায়, খুবই চমৎকার একটা লোকেশন। আমরা যদি বলি যে এখান থেকে 300 ফিট পূর্বাচলটা খুব কাছে, খুব কাছে। এবং আমরা এখান থেকে যদি এয়ারপোর্ট যেতে চাই, যেটা কসাইবাড়ি রেলগেট হয়ে, উত্তরখানের কসাইবাড়ি রেলগেট হয়ে, সেটাও এখান থেকে মাত্র 4.9 কিলোমিটার। 4.9 কিলোমিটার এক্স্যাক্টলি। আর এই যে আপনার প্রজেক্টের সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা 21 ফিটের প্রশস্ত রাস্তা, তাই তো? 21 ফিট একটা রাস্তা। ওকে ভাইয়া, এটা হচ্ছে দোবাদিয়া এলাকা, দোবাদিয়া সাইনবোর্ড। ওকে, তো আমরা আপনার জমিটা দেখতে পাচ্ছি আমাদের হাতের ডান পাশে, তাই তো? রাস্তার উত্তর পাশে, মানে হচ্ছে এটা দক্ষিণমুখী একটা প্রজেক্ট। ওকে, জমির পরিমাণটা হচ্ছে এখানে 22 কাঠা। 22 কাঠাতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আপাতত 2টা বিল্ডিং করব ইনশাআল্লাহ। প্রতিটা হবে G+9 এবং প্রতি ফ্লোরে 3টা মাত্র ইউনিট থাকবে। তো ভাই আপনি একটা জিনিস দেখেন যে 11 কাঠা জমিতে আলটিমেটলি তাহলে G+9 এবং 3 ইউনিটের ফ্ল্যাট, তার মানে কতটুকু স্পেশিয়াস হবে এটা আপনি বুঝতে পারতেছেন। কারণ আপনি সচরাচর দেখবেন গতানুগতিক অন্যান্য প্রজেক্টে 6 কাঠা, 7 কাঠা, 8 কাঠাতে 4টা করে ইউনিট থাকে, এখানে 11 কাঠাতে থাকতেছে 3টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে যে 11 কাঠা জমিতে 3টা ইউনিট হচ্ছে, রাইট? তার মানে কত বড় এবং কতটা স্পেস থাকতেছে। আমরা আসলে আমাদের ক্লায়েন্ট যারা সম্মানিত ক্লায়েন্টদের সার্বিক যে অ্যামিনিটিস বা সুযোগ সুবিধা এবং তাদেরকে একটা প্রিমিয়াম লাইফস্টাইল দেওয়ার ব্যাপারে যা করা লাগে আমরা সেভাবে এটাতে আসলে প্ল্যান করছি। ওকে ওকে, আচ্ছা। তো এখন আমরা একটু আপনার কন্ডোমিনিয়াম প্রজেক্টের কি কি আরো ফ্যাসিলিটিস আছে সেগুলো নিয়ে একটু ডিটেইলে আলোচনা করতে চাই। এখানে যেমন প্রথমত স্পেশিয়াস দক্ষিণমুখী, এখানে সুইমিং পুলের ব্যবস্থা থাকবে, চিলড্রেন প্লেগ্রাউন্ড থাকবে, ওয়াকওয়ে থাকবে, একটা জিমনেশিয়ামের ব্যবস্থা থাকবে, প্রেয়ার রুম থাকবে এবং একটা কমিউনিটি হল থাকবে। সোজা কথা হচ্ছে আপনি মানে একটা কম্পাউন্ডে ঢুকলে আপনি যেন আপনার ফ্যামিলির জন্য একটা
প্রপার কম্প্যাক্ট প্যাকেজ পান হ্যাঁ, হ্যাঁ, সেই ব্যবস্থাটা আমরা করব। সেই ব্যবস্থাটা এখানে থাকবে। আচ্ছা, এখান থেকে যেহেতু এয়ারপোর্টটা খুব কাছে, একদমই তার মানে অনেকেই প্রবাসে আছেন যারা চান যে এয়ারপোর্টের কাছাকাছি একটা রাইট ফ্ল্যাট নিতে বসবাস করার জাস্ট জন্য 15 মিনিটের ড্রাইভ, 15 মিনিটের একদম 15 মিনিট অটোতে গেলে, আপনি গাড়িতে গেলে 10 মিনিট আরো কম লাগবে, বাইকে গেলে আরো কম লাগবে। ঠিক আছে, তো এইরকম একটা সুন্দর, এবং আশেপাশে আমরা দেখেছি যে আপনাদের যে কসাইবাড়ি রেলগেট থেকে সরাসরি আপনার এই প্রজেক্টে আসার যে রাস্তাটা, এই রাস্তাটা তো 180 সরি এই মুহূর্তে আছে 32 ফিট, বাট এটা প্রপোজড 80 ফিট, যেটা একদম পরবর্তীতে পিছনে যে কানেক্টেড হবে। তো এটা 80 ফিটের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, অলরেডি তো এই পর্যন্ত আপনাদের রাস্তা এখন পিচ ঢালাই, এখন নতুন করে পিচ ঢালাই করা হয়েছে, 32 ফিট করা হয়েছে নতুন, এবং এখনো কাজ চলতেছে এখানে। আসলে ওই উত্তরখান দক্ষিণখানে একটা বিরাট কর্মযজ্ঞ চলতেছে, হ্যাঁ, এবং পুরোটাই চলছে আর্মি 24 ব্রিগেডের আন্ডারে, মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। তো আমরা ওই রোডটা 80 ফিট হয়ে গেলে তখন তো এটা আর বলার অপেক্ষা রাখে না, তখন সেটাই সিচুয়েশন কি পরিমাণ ডিমান্ড এই এলাকাটার হবে। এবং এখন যে এই এলাকায় দেখেন এখন একটু ডেভেলপিং এরিয়া, ডেভেলপিং এরিয়াতে আপনি শেয়ার কিনবেন কম টাকায়, পরবর্তীতে ডেভেলপ হয়ে গেলে তখন ভালো একটা প্রফিট, এখানে যদি কেউ বিক্রিও করতে চায় সে প্রায় ডাবল প্রফিট করতে পারবে। আচ্ছা, আমি একটু আমাদের দর্শকদের কাছ থেকে আসলে এই ধরনের প্রশ্ন আমরা পরেও পাবো, বাট আমি আগেই একটু করে দিই, যেহেতু আমি সরেজমিনে আসি এবং সবসময় আমি চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিন সবকিছু থাকতে। এই যে আমরা এখানে একটা রাস্তার উপর একটা কালভার্ট দেখতে পাচ্ছি, এই পাশেও আমরা জমি দেখতে পাচ্ছি, এই পাশেও জমি আছে। এখন অনেকের কাছে প্রশ্ন থাকবে যে ভাই এটা কি ডোবা কিনা, জলাশয় কিনা? এটা ড্যাপের ম্যাপ, এবং সকল ধরনের ম্যাপ অনুযায়ী এটা হচ্ছে 100% ব্যক্তি মালিকানাধীন জমি। আমরাও যে পারচেজ করে নিয়েছি, আমরা ওগুলো চেক করে নিয়েছি। এটাও এই কালভার্টটাও ব্যক্তি মালিকানাধীন। আচ্ছা, দুই পাশের জমি একই মালিকের। আচ্ছা আচ্ছা, মাঝখান দিয়ে খালি রাস্তাটা গেছে। অ্যাকচুয়ালি মানে মেইন যে সরকারি কালভার্ট সেটা আরো সামনে আরো। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তার মানে কেউ যদি কাগজপত্র চেক ব্যাক করেন, ইভেন আপনারা ড্যাপের যে ম্যাপটা আছে সেটা যদি ওপেন করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা যে আপনার একদম ড্যাপের ইয়েলো জোনের মধ্যে আছে। হ্যাঁ, ইয়েলো জোনের মধ্যে আছে এবং একদম নিট এন্ড ক্লিন। আমাদের কোম্পানি ভাই রিনাউন কোম্পানি হিসেবে আমাদের অনেকগুলো প্রজেক্ট আলহামদুলিল্লাহ হ্যান্ডওভার দেয়া। তো আমরা আমাদের স্বার্থে, আমার দায়িত্ব আমার ক্লায়েন্টকে জেতানো। আমার ক্লায়েন্ট যখন জিতবে, বাই ডিফল্ট আমি জিতে যাব। এক্স্যাক্টলি। তো তাদের হয়ে আমরাই এই ধরনের সব প্রি চেক আমরা সম্পন্ন করে নিই, এবং এই ক্ষেত্রে আমরা নিয়েছি। সেটাই, যেহেতু আপনাদের একটা নামী কোম্পানি, হ্যাঁ, আপনাদের তো একটা ভ্যালু আছে, ফেস ভ্যালু আছে। হ্যাঁ, আমরা কোনো মানে ভগ ইয়েতে গিয়ে আমরা তো এটা, মানে এটা তো লুজার, আপনারা নিজেরা লুজার হবেন বেশি না, আমরা নিজেরা নিজেদেরকে ডিফেম করব না। সেটাই। তো যার কারণে আসলে একটা ভালো ল্যান্ড আপনারা ডেভেলপ করতেছেন। আপনাদের তো আরো কোথায় প্রজেক্ট? আমাদের এই মুহূর্তে কন্ডোমিনিয়াম প্রজেক্ট আরেকটা আছে, এটা গ্রিন বনশ্রীতে, আর একটা ট্রেড সেন্টারের কাজ চলছে, সেটা হচ্ছে আপনার ড্যামরাতে। আর আমরা আমাদের এই উত্তরখানে এই নর্থ টাউন প্রজেক্টের পাশেই কিন্তু আরো 3টা প্রজেক্ট রিসেন্টলি হ্যান্ডওভার দিয়েছি। ও, খুব কাছাকাছি আপনারা হ্যান্ডওভারও দিয়ে দিয়েছেন। আচ্ছা, ওকে। নির্মাণ কাজটা আপনারা আসলে কি পরিমাণ সময় নেবেন? আমরা অথবা অন্তত 1-1.5 বছর বা 2 বছর আমরা ওয়েট করতে চাই, বাট অ্যাকচুয়ালি কি আমরা কি চাই এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ক্লায়েন্টরা কি চান। আচ্ছা, ওনারা যদি চান যে 6 মাসের মধ্যে কাজ শুরু করবেন, উই ক্যান ডু ইট। ওনারা যদি চান যে না, ওই রাস্তাটা, ওই 80 ফিট রাস্তা হইতে যদি 5 বছর লাগে, সে আমরা 2 বছর পরে কাজ শুরু করলাম, বিল্ডিং এর কাজ শেষ হতে 3 বছর লাগলো, আমরা যখন এখানে উঠবো আমরা 80 ফিট দিয়ে মুভ করবো। আচ্ছা, ওনারা ওইটাও করতে পারেন। এইটার ডিসিশন মেকার আমার ক্লায়েন্টরা। আচ্ছা, মানে শেয়ার হোল্ডাররাই আসলে ডিসিশন মেকার। তো আমি বলবো যারা আপনারা শেয়ার কিনবেন, সবাই মিলে একসাথে বসে আপনারা যখন সিদ্ধান্ত নেবেন, সেটাই আসলে কোম্পানি। উই উইল বি এ ফ্যামিলি। এখানে আমি অথরিটি, আপনি আমার এরকম মানে ভাড়াটিয়া বা টেম্পোরারি এমন না, এরকম না। আপনি ওনার, আমি ওনার, যা হবে আমাদের একসাথে ডিসিশন নিয়ে হবে। হ্যাঁ, আমার কথার যতটুকু মূল্য থাকবে, আপনার কথারও এতটুকুই মূল্য থাকবে। আপনি যদি চান আগে, আপনি চাইলে পরে। ওকে। আচ্ছা, তো অনেক ভালো লাগলো আপনার কথাগুলো। আমি এখন আরেকটু ডিটেলে যেতে চাই, যে অনেকেই বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে যেহেতু এখানে বসবাস করবে, তাদের প্রথম কনসিয়াসটাই থাকে হচ্ছে আমরা পড়াশোনা কোথায় করাবো আমাদের বাচ্চাদেরকে। ভালো স্কুল, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা এই এলাকাতে আছে কিনা সেটা নিয়ে। মসজিদ মাদ্রাসা তো আপনি দেখতেছেন অভাব নেই, আশেপাশে প্রচুর আছে। হ্যাঁ, এখন আপনি যদি ইয়ের কথা যদি আমরা বলি, মাদ্রাসার কথা যদি বলি, তানজিমুল উম্মার ব্রাঞ্চ আছে আমাদের পাশে। ওকে।
তারপর মাইলস্টোন স্কুলের ব্রাঞ্চ আছে আমাদের পাশে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখান থেকে তো উত্তরা সেক্টর হচ্ছে 30 টাকা রিক্সা ভাড়া। হ্যাঁ, তো 30 টাকা রিক্সা ভাড়া মানে তো আর কোনো ইয়েই নেই। হ্যাঁ, মানে আপনার যদি আমরা এখান থেকে আজমপুর যেতে পারি, রাজুক কলেজ রয়েছে তাই না, এছাড়া অন্যান্য অনেক ইনস্টিটিউশন রয়েছে যেগুলো খুবই পপুলার। হ্যাঁ, ইউনিভার্সিটি গুলো আমরা জানি যে দিয়াবাড়ির এই আশেপাশে মানে এয়ারপোর্টের কাছাকাছি, ওই পাশে আছে শান্তমারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, মানে অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো তার মানে হচ্ছে যে কেউ একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বে, বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াবে, ইংলিশ মিডিয়াম স্কুলে, এটা খুব কাছাকাছি। খুবই মানে আপনি আসলে সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে এইরকম 21 ফিট রোডের পাশে আপনি, আমি বলবো যে এর চাইতে কম প্রাইসে এই সাইজের ফ্ল্যাট এবং এই অ্যামিনিটিস বা ফ্যাসিলিটিস আপনি অ্যাভেল করাটা আপনার জন্য খুঁজে পাওয়াটা টাফ। সেটাই। আপনাকে অনেকগুলো প্যারামিটার কনসিডার করতে হয়, তো সবগুলো যদি আপনি ম্যাচ করেন তাহলে দেখবেন ইটস এ গোল্ডেন প্যাকেজ। এক্স্যাক্টলি। আচ্ছা, তো 1670 বর্গ ফুটের যেহেতু আপনার এখানে অ্যাপার্টমেন্ট, পার্কিং এর কি ব্যবস্থা থাকবে? পার্কিং প্রতিটা ফ্ল্যাটে একটা পার্কিং পাওয়া যাবে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য একটা করে পার্কিং থাকবে। ওকে, তাহলে হচ্ছে যে আপনার শেয়ারের সাথে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছেন, মানে শেয়ার মূল্যের সাথে নাকি পার্কিং আলাদা কিনা? না, এটা শেয়ার মূল্যের সাথে, বাই সাথে ডিফল্ট এটা হয়ে যাবে। ওকে, বাই ডিফল্ট থাকবে। আচ্ছা, তাহলে আপনার এই যে 1670 স্কয়ার ফিট এবং প্লাস একটা পার্কিং, নির্মাণ খরচটা কেমন লাগবে? নির্মাণ খরচটা বর্তমান যে রেট, প্রেজেন্ট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রেটে প্রায় এটা 2700-2800 টাকার মতো লাগবে। আচ্ছা, কন্ডোমিনিয়ামের ক্ষেত্রে কন্ডোমিনিয়াম না হলে 2200 এর মধ্যে হয়ে যেত ভাইয়া। আসলে 2200-2300 মধ্যে হয়, বাট কোয়ালিটির ফ্যাক্টর, যেমন একটা গ্যাং সুইচ এটা 20 টাকা দামের আছে, 220 টাকা দামের আছে, আপনি কোনটা লাগাবেন ভাই? আমি আমার বেডরুমে যেটা লাগাবো না, আমি আমার ক্লায়েন্টকে ওইটা দিব না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এইগুলো যদি আপনি কনসিডার করেন, আপনি দেখবেন যে মোটামুটি 2400-2500 টাকা খরচ হয়। 2500 টাকা খরচ হয়। ওকে, তো কন্ডোমিনিয়াম হিসেবে প্রেজেন্ট রেটে অ্যাটলিস্ট তার চাইতে 10% ধরেন 2750 টাকা লাগবে। ওকে, আর যে যদি আপনি পরবর্তীতে করেন আরো 1-2 বছর পরে, তখন এটা প্রপোর্শনেটলি আরো বাড়তে পারে। সেটাই। তো তার মানে আলটিমেটলি হচ্ছে কি যে সে আপনি 1670 স্কয়ার ফিটের জন্য আপনি 2800 টাকা করে, কথার কথা 45 লাখ টাকা আপনার কনস্ট্রাকশন কস্ট, আর এদিকে আপনাদের শেয়ার মূল্য, তাতে আপনি মোটামুটি আজকে থেকে 5 বছর পরে আপনি 1670 স্কয়ার ফিট একটা কন্ডোমিনিয়ামের ফ্ল্যাটের মালিক হবেন, যেটা এই ফ্যাসিলিটি যেগুলো আমরা বললাম সেগুলো অ্যাভেল করবে। সেটাই। এবং এটার ভ্যালু তখন গিয়ে দাঁড়াবে মোটামুটি প্রায় 1 কোটি টাকা, যদি আমরা খরচটা দেখি যে 60-এর মতো। হ্যাঁ, এভারেজ। আরেকটা বিষয় কি, আপনি আজকে থেকে 5 বছর পরে ঢাকা সিটি কর্পোরেশনে কোন কন্ডোমিনিয়ামের স্কয়ার ফিট কি 10-এর নিচে আসবে? না, বা 8-এর নিচে আসবে? না, সম্ভব না। 8-এর কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের কস্ট যদি আপনার 3000-3200-3500 চলে যায়, অবশ্যই আসবে না। তাহলে আপনি যদি 8000 করে ধরেন, 1670 স্কয়ার ফিট 8000 করে আসলে রাউন্ডলি 1,20,00,000-এর মতো। এক্স্যাক্টলি। এখানে আপনার মোটামুটি 55-60% খরচে আপনি সেম জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন। সেটাই। ওকে, তো অনেক ধন্যবাদ দর্শক, যারা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আছেন। আমাদের ভিউয়ার অনেকেই প্রবাসে আছেন। আমি সবাইকে বলবো যে আপনারা এরকম একটা লোভনীয় জায়গায়, এরকম একটা চমৎকার লোকেশনে যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে দেরি করা যাবে না, দ্রুত আসতে হবে। আমি আপনাদেরকে শেয়ার মূল্যটা, ভাইয়া শেয়ার যে প্রাইসটা, সেইটা যদি আমরা একটু ক্লিয়ার করে বলে দেই। আমাদের যে শেয়ার প্রাইস 1670 স্কয়ার ফিটের এই কন্ডোমিনিয়াম প্রজেক্টের জন্য এটা হচ্ছে 18,50,000 টাকা। আচ্ছা, এইটা কি ফিক্সড থাকবে? এটা 100% ফিক্সড। এবং এক্ষেত্রে আমি একটু কথা বলি, রিসেন্টলি কিন্তু বাংলাদেশ সরকারের একটা নতুন গ্যাজেট পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে এরিয়া ভিত্তিক ভাবে প্রতিটা প্লটের যত কাঠা, প্রতি কাঠাতে ম্যাক্সিমাম কতগুলো ফ্ল্যাট করা যাবে, দিস ইজ এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো আমাদের যেমন এই লোকেশনে আমরা প্রতি কাঠাতে 2.3 এর উপরে ফ্ল্যাট পাচ্ছি না। আচ্ছা। এখন অনেককে দেখবেন আপনি 7 কাঠার প্লটে 36টা 28টা 27টা করে আপনার করতেছে। আমি জানি না তারা এটা কিভাবে করতেছে, বাট দিস ইজ নট পসিবল, দিস ইজ নট লিগ্যাল। এটা আপনার অ্যাকর্ডিং টু দ্য ল না, অ্যাকর্ডিং টু দ্য রুল না। তো কাজেই যেহেতু এটা আপনার কমে গেছে, তার মানে কি আপনি এখন কিন্তু একটু প্রিমিয়াম লাইফস্টাইলে যাবেন, বাট আপনার খরচ কিছুটা একটু বাড়বে। সেটাই। তো আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি
3,000 টাকা করে যদি খরচ করেন 1670 স্কোয়ার ফিটে রাউন্ডলি 50 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে 18,50,000, ওকে, 68,50,000 ধরেন 70 লাখ। আপনি মিনিমাম এই ফ্ল্যাটটার ভ্যালু আছে 1,20,30 লাখ টাকা। ওকে, সেটাই যখন এটাকে ফিনিশিং করবেন। এবং আমরা আগেই বলে রাখি ভাই, আমরা কিন্তু কনস্ট্রাকশনের ব্যাপারে উই আর ভেরি মাচ চুজি। আমরা আমরা কোয়ালিটি মেনটেন করতে চাই এবং আমরা কোয়ালিটি মেনটেন করেন। ওকে, তো ভিউয়ার্স, যারা আপনারা একটা কোয়ালিটিফুল প্রজেক্টে, একটা কোয়ালিটিফুল অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে অবশ্যই সরোবর আবাসন থেকে আপনারা এই প্রজেক্ট থেকে একটা ল্যান্ড শেয়ার অবশ্যই আপনারা বুকিং দিবেন। বুকিং দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কিছু টাকা হয়তো আপনি এখন দিয়ে বুক করলেন, এরপরে ল্যান্ড শেয়ারে যে বাকি টাকাটা, সেই টাকাটা আপনি রেজিস্ট্রেশনে দিয়ে দিবেন। তারা কিন্তু আপনার সাথে ডিড ডকুমেন্টও করে ফেলবে। আপনি দলিল পেয়ে গেলেন, তার মানে হচ্ছে আপনি জমির মালিক। তো জমির মালিক যখন আপনি হয়ে গেলেন, তখন কিন্তু আর কোনো টেনশনই রইল না। এবং ধাপে ধাপে যখন কনস্ট্রাকশনটা হবে, তখন আপনি মান্থলি অথবা স্ল্যাবে যে সিস্টেমে আসলে আপনারা বিষয়টা করেন, এই মুহূর্তে 5 লাখ টাকা বুকিং মানি দিয়ে একজন শেয়ার কনফার্ম করবেন, জি, উনি মোটামুটি 5 থেকে 6 মাসের মতো উনি টাইম নিতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য। তারপর রেজিস্ট্রেশন করে নিলেন। এবং কারো যদি প্রয়োজন হয় যে সে কিস্তিতে নিতে চায়, সেটাও আমাদের সাথে কথা বললে আলোচনা সাপেক্ষে করে দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে উনি যেহেতু সাফকাবলা মালিক হয়ে যাবেন, এই গ্রুপ অফ পিপল আমরাও আছি। তারপর আমরা একদম জয়েন্ট, সবার সম্মতিক্রমে যেভাবে আগানো যায় আমরা ওইভাবে। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।